মা কি রান্তেছো? ফুলকপি, সিম, আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর তুমি জানো না আমি ফুলকপি খাই না। কেন খাবে না? এটা শীতকালীন একটা সবজি, এগুলি খেতে হয়, সবকিছুর খেয়ে স্বাদ নিতে হয়। কেন ভালো লাগবে না? খেতে খেতে ভালো অবশ্যই লাগবে। আর যদি তুমি এটা না খাও তাহলে এখানে মাছ ভাজি আছে, তুমি মাছ ভাজি দিয়ে ভাত খেয়ে, ঠিক আছে? এদিকে ফুলকপি, সিম, আলু দিয়ে মাছ দিয়ে রান্না করছি, আর এপাশে আমার ভাত রান্না চলছে। ভাতটা প্রায় হয়ে গিয়েছে, এখন আমি ভাতটা নামিয়ে ফেলবো। তো এভাবে আমি ভাতটার মাড় ঝরাই। আমার মতো কে কে এভাবে ভাতের মাড় ঝরান? এই যে এভাবে করে আমি ভাতের মাড় ঝরাচ্ছি। আর এদিকে আমি এখন ফুলকপির মধ্যে ঝোল দিয়ে দিব, এরপর মাছ দিয়ে দিব। এভাবে ভালো করে যদি তরকারিগুলো কষানো হয় খেতে অনেক মজা হয়। তো এখন কষানো হয়ে গেলে আমি এতে ঝোলের জন্য পানি দেব। এখন তরকারিটার মধ্যে ঝোলের জন্য আমি পানি দিয়ে দিচ্ছি। শীতকালীন এভাবে সিম, আলু, ফুলকপি, টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে তরকারিটা যে কি মজা লাগে! আমাদের বাসার সবারই মোটামুটি পছন্দ, শুধু আমার মেয়ে ছাড়া। তো তার জন্য আলাদাভাবে আবার মাছ ভেজে নিয়েছি। তো ওখানে মাছের মধ্যে পেঁয়াজ, টমেটো দিয়ে আবার ওটা ভাজি করে নেব। এখন মাছ দিয়ে দিচ্ছি। আমার মেয়ের ফুলকপিটা কেন জানি সে একেবারেই পছন্দ করে না। তাকে এত করে বোঝানো হয়েছে যে ফুলকপিটা খাও, খেতে খেতে তোমার অভ্যাস হবে, কিন্তু তাকে কিছুতেই এই ফুলকপি খাওয়ানো যায় না। তো তার জন্য আমি এখানে কিছু টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ এবং পেঁয়াজ কলি দিয়ে সেই ভাজা মাছগুলো ভেজে ওকে দেব। ও এভাবে মাছ ভাজি হলে তার আর কিছুই লাগে না। ও খুব পছন্দ করে এইভাবে টমেটো, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে মাছ ভাজি। আমার মেয়ের মতো আপনাদের কার কার ফুলকপি পছন্দ না? আমার মতো ফুলকপি খেতে কে কে ভালোবাসেন জানাবেন কিন্তু। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে কামনাই করি। আল্লাহ হাফেজ।